3D পপআপ ইফেক্টের মাধ্যমে আপনি আপনার ছবিকে বা ইমেজকে দৃষ্টিনন্দনভাবে উপস্থাপন করতে পারেন, যেমনটি আমি করেছি। দেখুন, এখানে একটি কার, তো গাড়িটিকে একটি পপআপ ইফেক্ট দিয়েছি ব্যাকগ্রাউন্ড ইমেজকে। তো আসুন প্র্যাকটিক্যালি প্রজেক্টটি করি 3D পপআপ ইফেক্ট। তো আমি যে ইমেজটির মধ্যে মূলত পপআপ ইফেক্টটি করব সেই ইমেজটি হলো এটি। তো ইমেজটি সিডি সোর্স ফোল্ডারে দেওয়া হয়েছে যেন প্র্যাকটিস করতে পারেন আপনারা, এবং আপনারা প্রথমে ঠিক এই ইমেজটি দিয়েই প্রজেক্টটি প্র্যাকটিস করবেন, দেন অন্য যে কোনো ইমেজের মধ্যে আপনি করতে পারবেন, কিন্তু আপনার সুবিধার জন্য যেন রিয়েলিস্টিক হয় এটির জন্য আমি প্রথমে এটিকেই সাজেস্ট করব যে এটি দিয়ে প্রথমে প্র্যাকটিস করবেন। তো প্রথমেই আমরা যে কাজটি করে নিব, আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ার প্যালেটে দেখছি যে ব্যাকগ্রাউন্ড, এখানে আমরা দুটি লেয়ার তৈরি করব। কন্ট্রোল জে প্রেস করার মাধ্যমে আমরা দুটি লেয়ার তৈরি করব। আমরা কিবোর্ড থেকে দুইবার কন্ট্রোল জে প্রেস করলাম, আমরা লক্ষ্য করছি যে দুটি লেয়ার তৈরি হয়েছে। এবার আমরা বোঝার সুবিধার জন্য দুটি লেয়ারের দুটি নাম দিব। আমরা লেয়ার 1 এর নাম দিচ্ছি ফ্রেম, এবং উপরের লেয়ারের নাম দিলাম পপ আপ। তো এখন আমরা যে কাজটি করব, আমরা আমাদের প্রজেক্টে যদি দেখি, আমরা প্রজেক্ট দেখে দেখে করার চেষ্টা করব। আমাদের প্রজেক্টে প্রথমে আমরা একটি ব্যাকগ্রাউন্ড দিয়েছি গ্রেডিয়েন্ট কালারের। তো এই ব্যাকগ্রাউন্ডটি আমরা করব, প্রথমে ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিব, অ্যান্ড দেন এখান থেকে আমাদের নিউ ফিল অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে ক্লিক করে সোজা চলে যাব গ্রেডিয়েন্টে, এবং তো এখানে এসে আমি গ্রেডিয়েন্টের এখানে ক্লিক করব, এবং আমরা যে দুটি কালারের গ্রেডিয়েন্ট সিলেক্ট করেছি, দেখুন এটি এখানে মূলত যেই কালারটি আমরা প্রথমও সিলেক্ট করে নিতে পারতাম ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে, তো আমরা এখান থেকেও সিলেক্ট করতে পারি। আমরা এখানে ডাবল ক্লিক করে ফুলি হোয়াইট কালারটি দিয়ে দিব, আর সেকেন্ড স্লাইডারে আমরা যে কালারটি দিব এই কালারটি, এবং এখানে কালার কোড টু কোডটি আপনারা দেখে নিতে পারেন, C3 BA B3, দেন ওকে, সবশেষে ওকে এবং ওকে। আমরা লক্ষ্য করছি এই গ্রেডিয়েন্টটি কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরের লেয়ারে এটি একটি লেয়ার তৈরি হয়েছে। এবার আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমাদের 3D পপআপ ইফেক্ট তৈরির জন্য আমরা নিচের যে শেপটি, ইমেজের যে শেপটি রয়েছে সেই শেপটি তৈরি করব। তো শেপটি তৈরির জন্য আমরা উপরের পপআপ লেয়ারটিকে একটু হাইড করে নিব এর আইটি, এবং ফ্রেম লেয়ারটি সিলেক্ট করব। ফ্রেম লেয়ারটি সিলেক্ট করে আমরা রেক্টেঙ্গুলার টুল সিলেক্ট করে নিব, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, এবং এখান থেকে আমরা ঠিক এই গাড়িকে কেন্দ্র করে একটু উপর থেকে উপরের দিকটা আমরা একটু বেশি নিব, এভাবে সিলেক্ট করব। দেন আমরা যেটি করব, মাউসের ডান বাটন চাপবো এবং ট্রান্সফর্ম সিলেকশন, আমরা এটি থেকে ট্রান্সফর্ম সিলেকশনে ক্লিক করলাম, পুনরায় মাউসের ডান বাটন চাপবো এবং এখান থেকে পার্সপেক্টিভ সিলেক্ট করে নিব, এবং আমরা যে দুটি কর্নার রয়েছে এই কর্নারটিকে ড্র্যাগ করে ঠিক এভাবে ভেতরের দিকে আমরা এটিকে সংকুচিত করব, এবং নিচের রাইট সাইডের যে কর্নার রয়েছে সেটিকেও আমরা ড্র্যাগ করে ডান দিকে এক্সপান্ড করব। এভাবে আমরা এক্সপান্ড করে নিব। এবার আমরা মাউসের ডান বাটন চেপে স্কেলে ক্লিক করব। আমরা স্কেলে ক্লিক করে মূলত এটিকে নিচের দিকে নিয়ে যাব। নিচে আমরা লক্ষ্য করুন, আমরা গাড়ির ঠিক সোজা নিচে আমরা মিডল বরাবর নিয়ে যাচ্ছি, এবং পুনরায় আবার পার্সপেক্টিভ সিলেক্ট করব। আমাদের আরেকটু সংকুচিত করতে হবে উপরের দিকটা, ওকে। এবার আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, আমরা দেখুন আমাদের যে এই গাড়ির নিচের যে ইমেজের যে ইফেক্টটি, রেক্টেঙ্গুলারের যে ইফেক্টটি, এটি কিন্তু সম্পূর্ণ ফ্ল্যাট নয়, একটু কার্ভ করা হয়েছে, ঠিক সেই স্টাইলটি করব। তো সেই স্টাইলটি করার জন্য আমরা যে কমান্ডটি ইউজ করব সেটা হচ্ছে র্যাপ। আমরা মাউসের ডান বাটন চেপে র্যাপে ক্লিক করব। অবশ্য আমরা এডিট মেনুতে গিয়ে যেতে পারি, এডিট মেনুতে গিয়ে ট্রান্সফর্মেও র্যাপ রয়েছে,
এখানে র্যাপে ক্লিক করলে আমরা আমরা লক্ষ্য করছি যে র্যাপের জন্য এটি তৈরি হয়েছে শেপটি। এবং আমরা আমাদের প্রজেক্টটি দেখে নিব যে প্রজেক্টটি করে কিরকম করেছি। প্রজেক্টটি দেখুন, আমরা জাস্ট একটু কর্নার ধরে মাউসের উপরের এইটি কর্নারটা ধরে আমরা এভাবে একটু এবং লেফট কর্নার ধরে আমরা এইভাবে কার্ভ করে দিব এবং নিচের অংশটুকু কিন্তু একটু এক্সপান্ড করা। তো সেটির জন্য আমরা এখানে ক্লিক করে এটিকে ঠিক এইভাবে এক্সপান্ড করে দিব এবং এটিকে ধরে আমরা এক্সপান্ড করে দেব। যেন এক্সপান্ডটি উভয় পার্শ্ব সমান হয়, আমরা সেজন্য প্রয়োজনে গাইড নিতে পারি, এখান থেকে গাইড ইউজ করে করতে পারি, তাহলে আমাদের সমানভাবে আমরা এটি এক্সপান্ড করতে পারবো। এক্সপান্ড হয়ে গেল, দ্যাটস ওকে। এবার আমরা জাস্ট এই ওকে করার জন্য একদম উপরে রাইট কর্নারে টিক চিহ্নতে ক্লিক করব। তো আমাদের এটি অ্যাপ্লাই হলো। এবার এই শেপটিকে আমরা মাস্ক করব, এজন্য চলে যাব মাস্ক, এই মাস্ক বাটনে অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করব। আমরা লক্ষ্য করছি যে অলরেডি মাস্ক ইফেক্টটি পড়েছে এবং এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে এটির মধ্যে আমাদের প্রজেক্টে একটি ইফেক্ট দেওয়া, অর্থাৎ স্ট্রোক ইফেক্ট দিব এবং ড্রপ শ্যাডো ইফেক্ট দিব। এটির জন্য আমরা এখান থেকেই করতে পারি, আমরা এফএক্স থেকে অথবা লেয়ার মেনু থেকেও যেতে পারি। আমরা এফএক্স থেকেই যাচ্ছি, শর্টকাট এফএক্স থেকে স্ট্রোক। স্ট্রোক সিলেক্ট থাকা অবস্থায় আমরা সাইজ দিয়ে দিব 13 দিয়ে দিলাম। পজিশন ইনসাইড এবং কালার আমরা ফুললি হোয়াইট দিয়ে দিব এবং এখানে আমরা ড্রপ শেড ইফেক্ট দিব এবং ড্রপ শেডটি সিলেক্ট করে অপাসিটিটা বাড়িয়ে দিব। আর এখানে আমরা ডিসটেন্সটিকে একটু বাড়িয়ে দিব, 7 দিলাম। সাইজ কিছুটা বাড়িয়ে দিলাম, ওকে, এবং সর্বোপরি ওকে। আমরা লক্ষ্য করছি এরকম। তো আমাদের এখানে কাজ শেষ। এবার আমরা চলে যাব উপরের পপ আপ মেনুতে, এটিকে অ্যাক্টিভ করব আইটিকে। তো দেন ছবিটা আমরা পাবো। আমরা জুম একটু বড় করে নিব। এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের এই গাড়িটিকে তার ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করা। তো এটি করতে হলে আমরা কুইক মাস্ক টুলের ইউজ করতে পারি। কুইক মাস্ক টুল দিয়ে আমরা এভাবে, আপনারা কুইক মাস্ক টুলের ব্যবহার শিখেছেন, যেটি দিয়ে খুব দ্রুত সিলেক্ট করা যায়। CS6 এবং সিসি ভার্সনে সংযুক্ত হওয়া চমৎকার একটি সিলেকশন টুল। আমরা লক্ষ্য করছি যে সিলেক্ট হচ্ছে, বাইরে কিছু সিলেক্ট হয়ে গেছে। আপনার এটি অল্টার চেপে আমরা করতে পারি ভিতরের দিকে, অথবা বাইরে কিছু অংশ গেলেও সমস্যা নেই। এটি আমরা রিফাইন এজ কমান্ডের মাধ্যমে এটি মুছে ফেলতে পারবো। তো আমাদের সিলেকশন হলো। চলে যাব আমরা রিফাইন এজ। রিফাইন এজের মাধ্যমে মূলত ব্যাকগ্রাউন্ড থেকে ইমেজকে নিখুঁতভাবে আলাদা করে ফেলা যায়। তো বিভিন্ন প্রজেক্টে আমরা দেখিয়েছি এটির ব্যবহার। তো দেখুন, রিফাইন এজের মাধ্যমে ইনস্ট্যান্ট আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড থেকে ছবিটি কিন্তু আলাদা হয়েছে। যদিও আমাদের কিছু জিনিস যেগুলো সিলেকশনের বাইরে কিছু অংশ, বাড়তি অংশ ছিল, সেগুলো রয়েছে। তো এগুলো আমরা রিফাইন এজের মাধ্যমেই এগুলোকে এডিট করব। তো সেটি করার জন্য আমরা চলে যাব স্মার্ট রেডিয়াসে এবং রেডিয়াস আমরা একটু বাড়িয়ে দিব। আমরা রেডিয়াস 4.0 দিলাম। কিছুটা কমেছে, লক্ষ্য করেছেন আপনারা, আরেকটু বাড়াতে পারি 4.2। এবং এই ব্রাশটি সিলেক্ট থাকা অবস্থা আপনারা লক্ষ্য করছেন ব্রাশ রয়েছে। ব্রাশ না থাকলে এখান থেকে আমরা রিফাইন রেডিয়াস টুলে ব্রাশটি সিলেক্ট করে নিব। সাইজ 35 রাখা অবস্থায় আমরা এখান থেকে ব্রাশ দিয়ে ড্র্যাগ করব। লক্ষ্য করুন আমাদের বাড়তি অংশটুকু কিন্তু ব্রাশ করার ফলে মুছে যাচ্ছে এবং এখানেও এভাবে আমরা এটিকে মুছে ফেলব। এখানে একটু বেশি যদিও, কিন্তু এটা আমরা পরবর্তীতে পারফেকশন আনার জন্য আমরা ম্যানুয়ালি মুছে ফেলতে পারি। এরপরে এখানে আমরা ড্র্যাগ করব, তাহলে আমরা এখানে অংশটুকু মুছে গেছে। সো আমরা এবার সবশেষে ওকে। আমরা লক্ষ্য করছি যে আমরা আমাদের পপ আপ লেয়ারের এই গাড়িটি সিলেকশন হয়েছে
এবং এই অবস্থায় আমরা যেটা করব, মাস্ক, আমরা এই লেয়ারের মধ্যেও মাস্ক এফেক্ট অ্যাপ্লাই করব। এই জন্য মাস্ক বাটনে ক্লিক করব। তো আপনারা লক্ষ্য করছেন অলরেডি ডান। এখানে আমরা যেরকম চেয়েছিলাম আমাদের প্রজেক্টটি মতো আমরা করার চেষ্টা করেছি। প্রজেক্টে যেমন দুই দিকে একটু এক্সপান্ড বেশি, অর্থাৎ আমাদের দুই দিকে যদি আমরা রেক্ট্যাঙ্গেলটা একটু বড় করতাম প্রথমেই, তাহলে সেরকম হতো। এটি একটু ভিন্ন অ্যাঙ্গেলে হয়েছে যদিও, কিন্তু ইচ্ছা করলে আপনি অনায়াসে এটিও করতে পারবেন। কমান্ড একই, এক কমান্ডের ব্যবহারই। অর্থাৎ আপনি এখানে আপনার রেক্ট্যাঙ্গেলটা যদি বড় করে দুই দিকে এক্সপান্ড করে দেন একটু আগে থেকেই, তাহলে সেটি করা সম্ভব। তা আমরা এভাবে 3D পপ আপ ইফেক্টের মাধ্যমে আমাদের যে কোনো ছবিকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি।